বাঁশখালী ইকো পার্ক ঘোরার সময় একজন আদিবাসী লোকের দেখা পেলাম। আমরা এখন লোকটির সাক্ষাৎকার নিব। আমরা দেখতে পাচ্ছি লোকটি লেকের পানিতে হাত মুখ ধুয়ে উপরে আসছে। আপনার নাম কি? আমার নাম বাংশাবরী। তা আপনি থাকেন কোন জায়গায়? এদিকে আর দাঁড়িয়ে বড় আর আপনি কি এই পাহাড়ে কি করেন? আপনি লাখর কারি মার এই পেট খোলা করি শশা খেতে। তাহলে এই হাতের এই দাও দিয়ে কি করেন? দাঁড়িয়ে শুনে লাকড়ি এটা আনে লাকড়ি কাটা। তাই কি বন্য প্রাণী আছে? কি বন্য প্রাণী থাকে এখানে? এটা বন্য প্রাণী কি বাঘ আছে না? বাঘ নাই। হাতি আছে? হাতি আছে। এখনো কি আছে? এখনো আছে হাতি? হ্যাঁ, কই আমরা তো দেখতে পাচ্ছি না। এখানে অনেক পাহাড়ের ভিতরে যেতে হবে। ওরা পাল বেঁধে থাকে একসাথে 5টা 7টা 8টা। বেশি থাকে আরো 10-12টা, 2টা 3টে। নৌকো দিয়ে গেলে দেখা যাবে, আমি পাহাড় থেকে গেলে দেখা যাবে না। অনেক সময় বান্দর আছে, হরিণ আছে। ভাইজান, আপনার নাম কি এবং আপনি এখানে কত বছর যাবত থাকেন? আমরা এখানে কি আপনার মানে 20-30 বছর কেটে গেছে না? 20-30 বছর এই পাহাড়ে আপনি কি করেন? আমি ক্ষেত কলা করি, শশা খেতি করি। আর মানে আইবার সব দেখা সময় মানে কি সুং মেলা করি আমি, মানে আমার জন্য। আচ্ছা আচ্ছা, আপনার মেইন হলো ওই যখন আপনি ওই শুকনো মৌসুমটায় লাকড়ি সংগ্রহ করেন। আচ্ছা আচ্ছা, আর বাকিটা সময় বর্ষার দিনে তো শশা চাষ করে। শশা করি। মানে ক্ষেত খামারের কাজগুলো বর্ষার দিনে ক্ষেত খামার করেন, আর শুকনো মৌসুমে লাকড়ির কাজ করেন, লাকড়িগুলো বিক্রি করেন। এই টাইপের কাজে দরকার। এই পাহাড়গুলোর নাম কি? এই যে পাহাড়গুলোর নাম কি? এই পাহাড়গুলোর নাম ইকো পাহাড়। ইকো পাহাড় ইকো পাহাড় থেকেই কিন্তু মনে হয় ইকো পার্কের নামকরণ করা হয়েছে। এটি যে মানে এটা আগে কোনো নাম হাজির না। আচ্ছা আচ্ছা, এটা আছে যে বামেশ্বরা আর ডাইনেশ্বরা। হ্যাঁ, এটার নাম বামেশ্বরা। এটা যেতে মানে রেক করছে তাহলে দিছে মানে কি সরকারে মানে কি এই নাম দিয়েছে। এই লেকগুলো কি ছিল নাকি বানাইছে? এটা রেক আসল না। হ্যাঁ, এখানে বান্ধিছে ওই আমার পাহাড়ের সারা যেটি আছে সারাটা বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে এখন মানে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, লেক হয়ে গেছে। আচ্ছা, যাক, আপনার থেকে অনেক কিছু জানা গেল। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে তিনটে ছেলে। আপনারা এখানে আদিবাসী না? আদিবাসী। তো ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। খুব সুন্দর করে মিষ্টি হাসি।